এর কোনো ব্যবস্থা তো এখানে নেই, না ডাক্তারখানা টানা না। কোনো কিছু নেই। ডাক্তারখানা মানে কোনো যদি অসুবিধা হয় কোথায় যান আপনারা? তা ওই নৌকায় করে তখন নিয়ে যেতে হবে যখন খুব মানুষ আসতে পারবে। সেটা হচ্ছে এই যে মন্দিরটা, এই মন্দিরটা হচ্ছে 1375 সাল। 1375 সাল মানে তো সে প্রায় অনেকটা বছরই হয়ে গেল। জন্য এরকম একটা কাঠের সাঁকো টাইপের মানে মই টাইপের করে নিয়েছে, করে নিয়ে এখান থেকেই কিন্তু তারা যাতায়াত করে। দেখো এখানে উঠতে কিন্তু বেশ ভয় লাগছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হাঁটছি, তো তাতেই এরকম কষ্ট হচ্ছে। দেখো জঙ্গলটা একবার দেখো, দেখলেই কিন্তু পুরো ভয় লাগছে এবং গা পুরো ছমছম ছমছম করছে। তো বন্ধুরা, নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে বলাগড় চর বলে একটা চর, যে চরটা প্রায় 8,500 বর্গ কিলোমিটার প্রায় বিস্তীর্ণ। আর এই 8,500 বর্গ কিলোমিটার জমির মধ্যে প্রায় 7টা পরিবার বাস করছে। এবং তারা কিভাবে বাস করছে, তাদের জীবনযাপন কী, তাদের জীবনধারা কী, তাদের জীবিকা কী, স্বাস্থ্য তাদের কেমন, তাদের জীবিকা নির্বাহের জন্য কী কী করেন, এবং তারা যে কোনো সুবিধা অসুবিধা, তাদের যাতায়াত যোগাযোগ ব্যবস্থা কেমন, তো দীর্ঘ প্রায় 50 থেকে 100 বছর ধরে তারা কিভাবে কাটিয়েছে, সেই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলুন দেখতে থাকুন, আশা করছি ভিডিও ভালো লাগবে ভিডিওটি। তো আমরা এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে গৌরনগর চর, মানে গৌরনগর ঘাট সরি। তো আমরা যেখানে যাব সেটা হচ্ছে বলাগড় চর। ওপাশে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বলাগড় চর। আর আমাদের এইখান থেকে এই যে জায়গাটা দেখছো, এই যে এই ব্রিজটা ধুয়ে কিন্তু নৌকা আসবে, আর এই নদী মানে নদীর ঘাট থেকে কিন্তু আমাদেরকে নৌকা করে তারপরে ওপারে যেতে হবে। মানে 1-1.5 ঘন্টা ওয়েট করার পর কিন্তু আমাদের নৌকা চলে এসছে, আমাদেরকে এই নৌকা করেই কিন্তু ওপারে যে চরটা আছে সেই চরে যেতে হবে। তো নৌকার পরে কিন্তু চলে এলাম আমরা, আর নৌকাতে কিন্তু বেশ অনেক লোকই যাচ্ছে। আর এরকম নৌকাতে পুরো ছাউনি টাইপের করা রয়েছে, নৌকাতে করে সাইকেল বাইক সব কিছুই কিন্তু যাতায়াত করছে। এদিকে এই যে চরটা দেখতে পাচ্ছ, এই যে এটা, আর এই চরেই কিন্তু আমরা যাব, মানে আমরা এপাশ থেকে ঘুরে নদীর ওই পাশ থেকে ঘুরে কিন্তু তারপরে কিন্তু এই চরটাতেই আসবো। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে মিলনগড় ঘাট। আর আমরা হচ্ছে গৌরনগর ঘাট থেকে পার হয়ে তারপরে কিন্তু এপারে এলাম। আর আমাদের নৌকাতে করে নিয়েছে হচ্ছে 5 টাকা করে। আর এখান থেকে তারপরে যেতে হবে যে সিএসসি যে ব্রিজটা আছে সেই ব্রিজের কাছে। তো এখান থেকে 5 থেকে 6 কিলোমিটার মতন হবে। আর সেই 5-6 কিলোমিটার যেতে গেলে এখানে কিন্তু 25 টাকা করে ভাড়া চাইছেন এনারা, মানে এই টোটোওয়ালারা। তো চলুন এবার যাওয়া যাক। তো এইখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা, এই ব্রিজটা হচ্ছে যে ওপাশে যে গৌরনগর চর, সেই ব্রিজটাকেই মানে চরটাকে কিন্তু যোগাযোগের ব্যবস্থা। তো এই ব্রিজে কিন্তু ডাইরেক্ট কোনো গাড়ি বা কোনো কিছু চলাচল করে না। তো ব্রিজটাকে কিভাবে উঠতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। আর তোমাদেরকে যেটা বলছি যেটা হচ্ছে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে একটা তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা ছিল। তো তার জন্যই কিন্তু এই ব্রিজটা তৈরি করেছিল, কিন্তু 2000 সালের বন্যার পর থেকে এটা পুরো ভেঙে যায়, মানে ব্রিজটা করার মুখেই কিন্তু ভেঙে যায়। তারপরে থেকে কিন্তু আর এই তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয় না। তো সেখানকার মানুষজন কিভাবে থাকছে, কিভাবে তাদের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যকেন্দ্র সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলো ব্রিজ থেকে ওঠা যায়। এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজে কিন্তু উঠতে গেলে ওপাশের যে গ্রামবাসীরা রয়েছে তারা কিন্তু এই ব্রিজ দিয়ে মানে তাদের নিজেরা যাতায়াতের জন্য এরকম একটা কাঠের সাঁকো টাইপের মানে মই টাইপের করে নিয়েছে, করে নিয়ে এখান থেকেই কিন্তু তারা যাতায়াত করে। তো এদেরকে বয়স্ক যেসব লোকজন আছে তাদের কিন্তু উঠতে খুবই কষ্টকর, মানে কষ্ট হয়। আর এখানকার যেসব মানুষ আছে, এপারে যেসব মানুষ আছে ওপাশে যাই ওই চরে, সেই চরে কিন্তু তারা চাষবাস করার জন্য বেশ কিছু মানুষজন যায়। তো এই ব্রিজে কিন্তু মানে এই সাঁকোতে ওঠা কিন্তু খুবই কষ্টজনক। তো চলো এখান থেকে দেখা যাক। তো দেখো এখানে উঠতে কিন্তু বেশ ভয় লাগছে, কিন্তু ভালো ভালো এক্সপিরিয়েন্সও কিন্তু অন্যরকম লাগছে। তো চলো। তো ব্রিজের উপরে একটা জিনিস উঠে দেখতে পারলাম, এখানে বেশ কিছু কাপড় শুকাতে দেওয়া রয়েছে। এই কাপড়গুলোকে এখানকার মানুষজনের কাছেই শুনলাম যে এই কাপড়গুলোকে নতুন করে আবার রিসাইকেলিং বলতে নতুন করে কাচাকুচি করে মাড় দিয়ে
আবার এটাকে প্যাকিং করে আবার যে 70-80 টাকা 100 টাকায় এগুলোকে কিন্তু আবার বিক্রি করে। তো দেখো এখানে কিন্তু পুরো ব্রিজটা ধরে কিন্তু এই কাজ চলছে এখানকার মানুষজনের। তো আমরা যে ব্রিজটাতে হাঁটছি সেই ব্রিজটা কিন্তু সিএসসি বলে যে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেই তাপবিদ্যুৎ কেন্দ্রর এই জায়গাটায় মানে এই যে সামনে যে চরটায় যে চরটাতে আমরা যাব সেই চরটাতে গড়ে উঠবে বলে মানে তৈরি হবে বলে কিন্তু এই ব্রিজটা তৈরি করা হয়েছিল। তো তারপরে 2000 সালে বন্যার ভীষণ ক্ষয়ক্ষতি হয়, তারপরে কিন্তু আর ওই পাশে তাপবিদ্যুৎ কেন্দ্রটা হয়নি। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এখানে একটা কাচের কারখানা ছিল, যে কাচের কারখানার আর যে বর্জ্য পদার্থ সেই বর্জ্য পদার্থ এই গঙ্গাতে পড়ে। গঙ্গাতে পড়ার পর কিন্তু গঙ্গার গতিপথ মানে ওইখানে যে বর্জ্য পদার্থ পড়তে 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 একটা জায়গা ঢিবি টাইপের তৈরি হয়, তারপরে গঙ্গার গতিপথ বদলে তারপরে কিন্তু এই চরের সৃষ্টি হয়। তো সেটা প্রায় আজ থেকে প্রায় 70-80 বছর 100 বছর হয়ে গিয়েছে, 70-80 বছর প্রায় হয়ে গিয়েছে। তো তখনকার পরের থেকে কিন্তু এই চরের সৃষ্টি হয়েছে। তো চলুন যাওয়া যাক সেই চরে। এটা কি কাকিমা, কি শোকাচ্ছেন এটাতে? হ্যাঁ, তিল তিল। আচ্ছা, তো আপনারা কি ওপারে বাড়ি আপনাদের? এই এপারে কি আপনাদের জমি জায়গা আছে নাকি? মানে আপনারা এই পাশে আসেন, এসে চাষবাস করেন, চাষবাস করে আবার মানে তিলগুলোকে ওপাশে নিয়ে যায়? শুধু কি তিলই চাষ করেন এছাড়া নাকি অন্য কিছু? সব রকম চাষ হয়, তাই তো? আচ্ছা, এ পাশে যে মানুষজন আছে তারা কি হচ্ছে এই কটা পরিবার এখানে মানে থাকে এখানে? এখানে পরিবার থাকে না, এখানে মাছ চাষ হয়। আচ্ছা, এমনি শুনেছি নাকি এখানে 3-4টে পরিবার থাকে। পরিবেশটাই ওখানে কয়জন অন্য প্রজাতি আছে ওই জায়গাটায় আছে, তাই তো? তো তারা তো তাদের যাতায়াতের মাধ্যম শুধু এই ব্রিজটাই, এই ব্রিজটাতেই যাতায়াত করে। তো রাত বেরাত তো খুবই প্রবলেম হয়। আচ্ছা, তো এই যারা বয়স্ক লোকজন আছে তাদেরও তো যে যেতে এই উঠতে নামতে খুব সব। আচ্ছা আচ্ছা, নৌকাও পার হয়, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দেখো জায়গাটা একবার দেখো কি লাগছে, মনে হচ্ছে যেন কোনো একটা গুহার মধ্যে ঢুকছি। ও ফ্যামিলি কিন্তু এই চরটাতে থাকে, মানে তারা কিন্তু এখানেই বসবাস করে এবং এখানকার যে পার্শ্ববর্তী যেসব মানে মাঠঘাট আছে সেই মাঠঘাট করে চাষবাস করে কিন্তু তারা তাদের জীবিকা চালায়। তো চলুন দেখা যাক, এবার কনফিউজ হয়ে যাচ্ছি এদিকে যাব নাকি এই সাইডে যাব। দেখো চারিদিকে কত জঙ্গল আর জঙ্গল, কোনো দূর দূরান্তে কোনো মানুষজন কোনো পরিবার কোনো কিছু দেখা যাচ্ছে না। আমি আমার চ্যানেলে আপনাদেরকে আগেও একটা ভিডিও করেছিলাম যেটাতে একটা চর আপনাদেরকে এক্সপ্লোর করেছিলাম। তো সেই চরেও কিন্তু এরকম মানে খুবই দুর্গম পরিবেশ এবং পুরোটাই জঙ্গল। আর সেই জঙ্গলের মধ্যে কিন্তু মানুষজন মাত্র 3টে পরিবার ছিল। কজন থাকেন সেটাও আমি তুলে ধরবো। তো এরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো এখানে কিন্তু যেহেতু একটা চর ছিল সেহেতু কিন্তু বালি মানে পুরো বালি মাটিতে কিন্তু ভর্তি। আর এরকম অ্যাডভেঞ্চার টাইপ পুরো জঙ্গল। আর এই অ্যাডভেঞ্চার টাইপ জঙ্গলে কিন্তু একা একা সারভাইভ করা কিন্তু খুবই কষ্টকর এবং খুবই মুশকিল। তো আমাকে পুরো খুব সতর্কভাবে এখান থেকে চলতে হবে, কারণ এখানে বন্য প্রাণী থাকতে পারে। বন্য প্রাণী বলতে শিয়াল বা অন্য কিছু, যে কোনো কিছু হতে পারে। তো এই যে পুরো চরটা রয়েছে এই চরটা কিন্তু প্রায় 8,500 বর্গ কিলোমিটার ধরে কিন্তু পুরো বিস্তীর্ণ। মাত্র 2-3 জন মানুষ মানে 3টে পরিবার এখানে থাকে। তো তাদের সন্ধানেই যাচ্ছি যে তারা কিভাবে জীবনযাপন করে, তাদের যে জীবিকা কী, তাদের স্বাস্থ্য ব্যবস্থা কেমন, সেই সব কিছু তুলে ধরবো। আদৌ এখানে কারেন্ট পৌঁছেছে কি না সেই সব কিছুই তুলে ধরবো। তো এই চরের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। অন্য কোনো চর বা অন্য কোনো জায়গায় কি হয়, পুরো প্লেন মাটি থাকে, প্লেন মাটি দিয়ে হাঁটতে গেলে কিন্তু একরকম, আর এটা কিন্তু পুরো সম্পূর্ণ বালি মাটি। দেখো পুরো একদম বালির ভিতর দিয়ে হাঁটতে গেলে কিন্তু খুবই কষ্টকর। তো দূর দূরান্তে তোমরা দেখতে পাচ্ছ যে দূর দূরান্তে কিন্তু কোনো মানুষজন নেই, কোনো পশু পাখি কোনো কিচ্ছু চোখে দেখতে পাচ্ছি না, শুধু পাখি ছাড়া। তো এর ভিতর দিয়ে হাঁটতে যাচ্ছি। তো দেখা যাক কোথায় গিয়ে কোনো বাড়িঘর মেলে কিনা। এটা একটা কিন্তু নতুন অ্যাডভেঞ্চার, নতুন অভিজ্ঞতা কিন্তু হচ্ছে। দেখো বেশ কিছুটা দূর চলে এসেছি, তাও কিন্তু কোনো ধরনের মানুষজন বা কোনো
কাউর মানে কোনো মানুষজন বাস করছে বা কোনো মানুষজনের পায়ের ছাপ কোনো মানুষজন যাতায়াত করছে কিনা, তো তার কিন্তু সন্ধান করে যাচ্ছি। তো প্রায় 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত হেঁটেছি, 4-5 কিলোমিটার মতন হেঁটে চলেছি। সে বলে না যে দূর দূরান্তে কোনো মানুষজন নেই, তো সত্যিই এরকম একটা জায়গায় এসে যে দূর দূরান্তে কোনো মানুষজন নেই, এরকম রাস্তার ভিতর দিয়ে আমি একা একা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি শুধু কোনো মানুষের খোঁজে। যেহেতু শুনেছিলাম এখানে কোনো মানুষ থাকে এবং তারা কীভাবেই বা বসবাস করে। আমরা এই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেল কন্টিনিউয়াসলি হেঁটেই চলেছি কোনো মানুষজনের খোঁজার আশায়, যে কোনো একটা মানুষজন। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর বালি মাটি, আর এই বালি মাটিতে হাঁটা কিন্তু খুবই কষ্টদায়ক। তো তারপরেও আবার এরকম রাস্তা দেখো, এরকম দুপাশে এরকম জঙ্গল, আর সেই জঙ্গলের মধ্যে দিয়ে একা একা হেঁটে চলেছি। মানে পিছনে হট করে যদি কোনো কিছুর আওয়াজ হয় সেক্ষেত্রে ভয় লাগছে। ভয় হয়তো মানুষের না, হয়তো জীবজন্তু পশু পাখি, হায়না ফায়না, যদি হায়না অ্যাকচুয়ালি নেই, শিয়ালি, বন্য শিয়াল যেসব থাকে সেসব যদি আক্রমণ করে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম। আর সবচেয়ে বড় জিনিস, এই চড়ে হাঁটতে কিন্তু খুব কষ্ট হচ্ছে, কারণ এই বালি মাটি, আর বালি মাটি দিয়ে কিন্তু হাঁটা খুবই কষ্টদায়ক। তো চলুন দেখা যাক কতক্ষণ পরে পাওয়া যায় কোনো মানুষজন। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হাঁটছি, তো তাতেই এরকম কষ্ট হচ্ছে। যারা এই চরে বসবাস করছে তো তারা কি কষ্টে জীবনযাপন করছে, তো সেটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং তাদের কাছ থেকে, তাদের মুখ থেকে শুনবো যে তারা কিভাবে থাকে, কিভাবে বসবাস করে। দেখো জঙ্গলটা একবার দেখো, দেখলেই কিন্তু পুরো ভয় লাগছে এবং গা পুরো ছমছম করছে। পুরো চারিদিকটা দেখো কি পরিস্থিতি, পুরো নিস্তব্ধ। দেখো শুধুমাত্র পাখির ডাক ছাড়া আর কোনো কিছুর আওয়াজ পাওয়া যাচ্ছে না। আর ঠিক এইখান থেকেই কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি যে এখানকার মানুষজন কিভাবে থাকে, কিভাবে বসবাস করে। একবার দেখো এই গাছগুলো থেকে ঝুড়ি নেমে গেছে, দেখো এরকম লম্বা 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 ঝুড়ি নেমেছে, আর দেখেই কিন্তু কেমন ভৌতিক লাগছে। দেখো পরিস্থিতিটা। তো এই জায়গাটায় একটা তাপবিদ্যুৎ কেন্দ্রর ছিল, আমি তোমাদেরকে বলেছিলাম যে এই চরটাতে একটা টাইমে তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা ছিল। তো সেটা 2000 সালের আগেও, 2000 সালের বন্যা যে সময় হয়েছিল তার আগে। তো অনেক পথ অতিক্রম করার পরে আমরা একটা বাড়ির সন্ধান পেয়েছি। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তারা বুঝতে পারবে যে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে আমরা হেঁটেই চলেছি। অ্যাকচুয়ালি হারিয়ে গিয়েছিলাম এই জঙ্গলের ভিতরে, চারিদিকে রাস্তা, তো তার মধ্যে হারিয়ে গিয়েছিলাম। তো যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে, যারা অ্যাডভেঞ্চার করেছে এর আগে, তারা বুঝতে পারবে যে জঙ্গলের মধ্যে হারিয়ে গেলে কি পরিস্থিতি হয়। তো অনেকটা পথ, অনেকটা ম্যাপ দেখে, অনেকটা পায়ের ছাপ দেখে কিন্তু লাস্টে বাড়ির সন্ধান পেয়েছি। তো এটাই হচ্ছে সেই জায়গা। এই যে সামনে বাড়ি দেখতে পাচ্ছি, বাড়ির কারেন্টের লাইন পৌঁছেছে এখানে, এবং এই যে সেই বাড়িঘর। তো দেখো এই যে চরের ভিতর, এখানেও কিন্তু পুরো পাকা বাড়ি করা রয়েছে, আর এরকমভাবে বাড়ি রয়েছে। তো ইলেকট্রিক লাইন, আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে ইলেকট্রিক লাইন, তো ইলেকট্রিক লাইন কিন্তু এই চরে পৌঁছেছে, এবং মানুষজন কিন্তু ইলেকট্রিকের যে সেই সুবিধাটা পাচ্ছে। তো এখানে কিন্তু দেখো এই পাশে একটা, মানে যারা পোষ্য পোষে সেই সব রয়েছে, আর এদিকে একটা রান্নাঘর টাইপের রয়েছে, আর এদিকে মানুষ। কাকিমা ভালো আছেন? হ্যাঁ, শরীর খারাপ আছে? আচ্ছা। তাদের বাড়ি এটা? আচ্ছা, তা তোমাদের এই যে চরটা, এই চরটার নাম, অরিজিনাল নাম কি আছে? সবাই বলে এটা বলাকর বালিচর বলে। আচ্ছা, এদিকে তাকিয়ে বলো একটু। হ্যাঁ, বলাকর বালিচর সিএসসি ব্রিজ। আচ্ছা, সিএসসি ব্রিজ। একটু অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে বলাকর বালিচর, তাই তো? আচ্ছা, তুমি পড়াশুনো করো? না, তুমি কবে পড়াশুনো ছেড়েছো? ওই 10 বছর বয়স তখন থেকে থাকি। মানে এখন কি করো তুমি? এখন এই মাঠে ঘাটে কাজ করি বাবার সাথে। মাঠে ঘাটে কাজ করো। তা আচ্ছা, তোমাদের এখানে মানে এই যে কারেন্ট কতদিন হয়েছে? 1 বছর। 1 বছর হয়েছে। তো তার আগে কি অবস্থাতে ছিল? তার আগে এরকম কারেন্ট ছিল না, ওই ব্যাটারি আলো ছিল সোলারে। আচ্ছা, সোলার প্যানেল ছিল? হ্যাঁ, সোলারে চলতো, তাই তো? সোলার আর ব্যাটারি ছিল। আচ্ছা, তা তোমাদের এখানে তো কোনো স্কুল ফিস্কুল এই চরে কোনো কিছুই নেই? ওই যে আমাদের এখান থেকে নৌকা দিয়ে পার হয়ে যেতে হয় স্কুলে। আচ্ছা, নৌকো দিয়ে। তা তোমাদের এই জায়গাটায় কজন টোটাল মানুষ বাস করে? আমাদের এখানে 7টা ঘর আছে টোটাল। আগে ঘর ছিল, সবাই উঠে চলে গেছে এদিকে। আচ্ছা। পরে ঘর বাড়ি করে
আচ্ছা, তা তোমার থেকে কি কেউ ছোট আছে যে পড়াশোনা করে বা কিছু? হ্যাঁ, বোন আছে আমার থেকে ছোট। সে পড়াশোনা করে, তাই তো? হ্যাঁ, পড়াশোনা করে। তো তো তার তার তো ওই নৌকা দিয়েই যেতে হয়, তাই তো? হ্যাঁ, তার নৌকা দিয়ে যেতে হয়, নৌকা দিয়েও যায়, ব্রিজ দিয়ে যাওয়া আসা করে। আচ্ছা, তো তোমাদের এইখানে যদি কোনো প্রবলেম হয়, কোনো ধরা গেলো কারোর শরীর খারাপ হলো বা কোনো কিছু হলো, সেক্ষেত্রে তো তোমরা ওপারে যাও। হ্যাঁ, ওপারে যেতে হয়। তো তখন ওপারে যেতে গেলে তো খুবই প্রবলেম, হ্যাঁ, রাত খুব বেরাত problem। যদি কোনো ইয়ে হয় তাহলে তো হ্যাঁ, ভীষণই প্রবলেম হয়, তাই তো? হুম, তো সেক্ষেত্রে তোমরা সেই সময় নৌকায় করে যাও, তাই তো? হুম। আর এখানে আসতে গিয়ে একটা ব্রিজ দেখলাম, তো এই ব্রিজে উঠতেও তো খুব কষ্ট যারা হ্যাঁ, বয়স্ক ব্রিজে লোকজন উঠতে আছে। কষ্ট। আমাদের তো এখানে সাইকেল মাইকেল নিয়ে আসছি আমরা, আচ্ছা মালপত্রের জন্য কোনো ভারী ভারী জিনিস হয় তাহলে নিয়ে আসছি আমরা। আচ্ছা, আর এমনি তোমরা এমনি এখানে চাষবাস করো নাকি? হ্যাঁ, চাষবাস হয়। মানে ওই কি ওই চাষবাস জমি করো? আছে। ওই জমি হচ্ছে পাটের সিজনে পাট হয়, আচ্ছা ধনের সিজনে ধনে হয়, আচ্ছা তারপর দিয়ে আছে অনেক রকম চাষ হয়, বরবটি মরবটি, ঝিঙে, ডেড়ুয়া, আচ্ছা, পটল, মানে তোমার বাবা তুমি দুজনেই চাষবাস করো? সবাই চাষ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কাকিমা ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছে। তো আপনি আপনাদের এইখানটায় যে যে চরটা, এই চরটার অ্যাকচুয়ালি অরিজিনাল নামটা কি আছে? এটা কি নাম বলে? বালিছড়া বলে। বালির চর বলে, তাই তো? হ্যাঁ। আমরা আস্তে আস্তে শুনছিলাম যে এটা গোবিন্দপুর চরও বলা হয় নাকি এটা? বালিছড়াই বলে। আচ্ছা, বালির চর বলে। হ্যাঁ, আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে আছেন? আমরা আছি প্রায় 30-35 বছর। 30-35 বছর হয়ে গিয়েছে আপনারা এখানে আছেন? তো এই 30-35 বছর ধরে আপনারা এখানে আছেন, তো আপনাদের তো ভীষণই কষ্টের জীবন। হ্যাঁ, তো আপনারা অ্যাকচুয়ালি এখানে কি কাজবাজ এখানে কি করেন কি? এখানে কাকু যে- কি কাজবাজ মানে আমি উনি চাষ মনে হচ্ছে তো করতেন। আপনাকে দেখে কাকু আর বেঁচে নেই। নেই। আচ্ছা, তো উনি কাকু 18 কি বছর কি হয়ে কাজবাজ করতেন? উনি ওই চাষবাস করতেন, আচ্ছা, চাষবাস করতেন। গরু ছাগল পোষা হতো। আচ্ছা আচ্ছা, তো আমি এখন দেখলাম যে আপনাদের এখানে কারেন্ট পৌঁছেছে আস্তে আস্তে দেখলাম। হ্যাঁ। তো এর আগে কি কারেন্ট ছিল? না না, কারেন্ট এর আগে কারেন্ট ছিল না? কারেন্ট এই 1-1.5 বছর হয়েছে। তো আপনি দীর্ঘ প্রায় 28-30 বছর বলছেন এখানে আছেন, তার দীর্ঘ 28-30 বছরের মধ্যে কারেন্ট তো 29 বছরই কারেন্ট নেই বলতে গেলে চলে। তো সেই সময় তো ভীষণই কষ্ট। সেইভাবে হোক, ওই যে 2-4 বছর সোলার নেওয়া হলো, না হলে এই হারকেল নম্বরই ব্যবহার করা হয়। মানে তার আগেই কারেন্টে আসার আগে সোলার সিস্টেম হ্যাঁ, ছিল হ্যাঁ, 2-3 বছর, সেটাও 2-3 বছর। হ্যাঁ, সে তো স্বাভাবিক, তার আগে কারেন্ট মানে ল্যাম্পো ট্যাম্পো এইসব ব্যবহার করতেন। না নম্বর হালকে হেরকেল এসব। আচ্ছা, আপনাদের এখান থেকে এখানে তো আশেপাশে কোনো বাজার ঘাট, কোনো দোকান না, পাশার না, কোনো না। কিছু নেই, না, তাহলে আপনারা কোনো যাবতীয় যেসব খাবার সব দাবারের জিনিস, ব্রিজে যাওয়া আসা। তাহলে আপনারা ওই ব্রিজ হয়ে বা নৌকা হয়ে তারপরে যেয়ে ওপারে গিয়ে তারপরে আপনাদের নিয়ে আসতে হয়? সব আনতে হয়। আচ্ছা, তাই এছাড়া এখানে স্কুল কলেজও তো নেই এখানে? না না না, তো স্কুলে যেতে গেলে ওই বাচ্চা পার হতে কাচ্চাদের হবে, সব সেই স্কুল নৌকা পার কলেজ হয়ে যায়। যেতে হলে সব পার। তো আর এটা এমনি বাচ্চাদের স্কুল আছে, ঘাটের ধারেই আছে। ঘাটের ধারে, মানে সেটাও তো নদীর ওপারে? হ্যাঁ, সেটাও নদীর সেটা তো নদীর এপারে নেই না নিশ্চয়ই? না না, শুধু নদীর ওপারে, নদীর ওপারে যেতে গেলে তো সেই নৌকা করে যেতে হবে, আবার নৌকা করে আসতে হবে, এ তো ভীষণই প্রবলেম হয়। এছাড়া এখানে স্বাস্থ্য মানে এর কোনো ব্যবস্থা তো এখানে নেই? না, ডাক্তারখানা টানা কোনো কিছু নেই? ডাক্তারখানা মানে কোনো যদি অসুবিধা হয় কোথায় যান আপনারা? তা ওই নৌকায় করে তখন নিয়ে যেতে হবে, যখন খুব মানুষ অসুস্থ পড়বে। আচ্ছা। নৌকায় করে পার করে নিয়ে গিয়ে হয়তো আগে তো, এখন তো টুকটুকি গাড়ি হয়েছে, তখন তো ভ্যান ডাকতো, ভ্যানে করে নিয়ে চলে যেত। ভ্যান ডাক্তার, এটা যদি রাত বিরাতে হয় তাহলে তাও নিয়ে চলে যাবে নৌকায় করে। তো সেই সময় নৌকা পাওয়া যায়? হ্যাঁ, নিজস্ব নৌকা আছে একজনের। ও, মানে আপনাদের নিজস্ব নৌকা? আমাদের নেই, এই আশেপাশে আছে। আশেপাশে বলতে এখানে কটা ঘর আছে? এখানে 7টা ফ্যামিলি। 7টা ঘর আছে, তাই তো? তো এই 7টা ঘরের ফ্যামিলির মধ্যে মধ্যে 3 জনের নৌকা আছে। 3 জনের নৌকা আছে, তারাই অ্যাকচুয়ালি হেল্পটা করে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখান থেকে সরকারি কোনো সাহায্য পান আপনারা? হ্যাঁ, না, সরকারি কোনো সাহায্য পান না? তো সরকার থেকে কখনো এসেছে আপনাদের দেখার জন্য যে? আসে ভোট নেয়, ভোট নেওয়া হয়ে গেলে আর কিছু ব্যবস্থা নেই। তো এখানে আস্তে আস্তে আমি শুনছিলাম এখানে নাকি ওই তাপ বিদ্যুৎ কেন্দ্র হচ্ছিল, মানে হবে বলেছিল। হবে বলেছে, এখন কবে হবে সেটাও জানি না। কবে হবে তারও কোনো গ্যারান্টি নেই। এবার তো বলে আস্তে আস্তে যে- দেখছিলাম মালপত্রও পড়ে আছে। এবার তো বলে এই যে- তাপ বিদ্যুৎ হ্যাঁ, কেন্দ্রের হ্যাঁ, এখানে কি পাহারাদার কোনো কিছু ছিল? হ্যাঁ, পাহারাদার ছিল। পাহারাদার বলতে মানে এই জিনিসপত্র ওই যে ফেলানো ছিল? ওইখানে ঘরে, আচ্ছা সেই ঘরটা এখন ভেঙে চলে গেছে পাহারাদার। আচ্ছা। হইলে না তো কিছু আর কি হবে। তো এইখানে ওই তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য পাহারাদারও হ্যাঁ, ছিল? পুলিশ থাকতো নাকি অন্য কেউ? পুলিশ থাকতে। পুলিশ থাকতো, তাই তো? তো আপনাদের কি এই কখনো বলেছে কোনো সরকার থেকে বা এই কোনো কোম্পানি বলে যে থেকে তুলে দিলে ঘরে টাকা পয়সা দেবে। টাকা পয়সা দেবে, তাই তো? আপনাদের কি এখানে ছাড়া অন্য কোথাও বাড়ি ঘর আছে? না, এখানে ছাড়া আর কোথাও বাড়ি ঘর নেই, এখানেই আছে। তাহলে তো আপনাদেরকে যখন তুলে দেবে তাহলে তো আবার এই সংসার নিয়ে অন্য কোথাও যেতে হবে, গিয়ে আবার সেই সংসার পাততে হবে, সে তো খুবই কষ্টের মতন। যে মানে সেই জায়গায় গিয়ে আবার নতুন করে সংসার পাতা তো এটা খুবই চাপের।
তো আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে 3 ছেলে, ছেলে দুটো বিয়ে হয়ে গেছে, ওপারে চলে গেছে। মানে ওপারে চলে গেছে, মানে ওপারে গিয়েই এখন থাকে? ঘর ভিটে কিনে ঘর করেছে। আচ্ছা আচ্ছা, তো তারা কি আসেন এখানে? আসে, ওই চাষ করতে আসে। আচ্ছা, তিনারাও চাষবাস করেন তাই হ্যাঁ, তো? তারা চাষবাস করে। আচ্ছা আচ্ছা, আর এখানে আর কটা, এই যে 7টা ফ্যামিলি বলছেন, 7টা ওনারাও ফ্যামিলি সব চাষবাস করে। ওনারাও সবাই চাষবাস করেন তাই তো? আমি যেটা বললাম, এনাদের কিন্তু খুবই কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন চলে। মানে এই এত বড় জমিতে, মানে চারিদিকে আস্তে আস্তে গিয়ে তো জঙ্গল আর জঙ্গল, মানে আমরা অন্যদিকে চলে গিয়েছিলাম আস্তে আস্তে। তো এই জঙ্গলের মধ্যে কোনো সময় কোনো সমস্যা হয় না আপনাদের? মানে অভ্যস্ত হয়ে গেছে, হ্যাঁ, অভ্যেস হয়ে গেছে যে যেহেতু কোনো প্রবলেম হয় না। যারা আনকা নৌকা হলে বলে ভয় করে, কি করে থাকে, এটাই তো যে যে গ্রামের মানুষজন তো থাকে একরকম, কিন্তু সেই সময় আশেপাশে লোকজন থাকে। তা আপনাদের এখানে তো কোনো লোকজনও নেই, কোনো কিছু নেই, তারপরে এরকম জঙ্গল, তো কোনো বিষধর সাপ ফোক এরকম কোনো কিছু আছে এখানে? এখানে আছে না? তো আপনাদের কি ওই চাষবাস ছাড়া কি এই পশু, মানে কোনো কিছু পশুপালন টালন করেন আপনারা? পশুপালন এই ছাগল গরু পোষা হয়। ছাগল গরু পোষেন তাই তো? তো এই ছাগল গরু পোষেন, এই ছাগল ঠাগল এইসব মানে চাষবাসের জিনিসপত্র বা ছাগল গরু বিক্রি করতে গিয়ে তো আপনাদের ওইদিকেই যেতে হয় তাই তো? ওরা দালাল আসে তো এখানে। মানে দালাল আসে এখানে আবার? এই দুর্গম পরিস্থিতির মধ্যে আবার দালালও আসে? মানে ব্রিজ দিয়ে চলে এসে কিনে নিয়ে যায় তাই তো? আমরা বলি বেচবো, চলে আসে। মানে সেটা তো আপনাদের গিয়ে খবর দিতে হয়, খবর দিতে হয় বা ফোন করতে হয়, ফোন করে তারপরে আসেন, এসে তারপরে নিয়ে যায় তাই তো? তো আপনি শুনলাম আস্তে আস্তে আপনার মনে হয় নাতি সম্ভবত, ওটা নাতি তো? তো নাতির নাকি শুনছিলাম বিয়ে হয়েছে। ওর নাম কি? সম্রাট। আচ্ছা, তো বিয়ে হয়েছে, যে যাকে বিয়ে করে নিয়ে এসেছে তার কোনো প্রবলেম হয়নি কোনো সময়? সে কোনো সময় প্রবলেম করেনি? গ্যাস কোথা থেকে নিয়ে আসছেন? জিরাট থেকে গ্যাস নিয়ে আসছেন তাই তো? তো মানে এই পাশে গ্যাস সার্ভিস দেয় না, ওপরে আপনাদের ফোন করতে হয়, আসে, এসে তারপরে ওই যে গ্যাস ফুরিয়ে গেছে, এখন ফোন করতে হবে, যেদিনে হয় ব্রিজের করলে দিয়ে যাবে। আচ্ছা, ফোন করবে, দিয়ে আমরা যাবো, দিয়ে তারপর তুলে নিয়ে চলে যাবে, পয়সা দিয়ে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখো কুকুরটার অবস্থা দেখো, কুকুরটা কিন্তু পড়ে মরে যাচ্ছে, কোনো তো বিষাক্ত জিনিস খেয়েছে বা কোনো সাপে টাপে কেটেছে, বা গরমে হয়তো পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে, যে কারণে কুকুরটা ঠিকভাবে হাঁটতে পারছে না। কিন্তু দেখো পুরো ঢুলে 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 পড়ে যাচ্ছে। মানে মোটামুটি কত বছর ধরে আপনারা এখানে থাকছেন? আমাদের জন্মভূমি এটা জন্মভূমি, মানে তাহলেও মোটামুটি কত বছর এখানে রয়েছেন? আমাদের জন্মভূমি তো 50 বছর 51 ঢুকে গেল। 50 বছর হয়ে গেল। তো এই 50 বছর আপনারা এই বিদ্যুৎহীন অবস্থায় এখানে ছিলেন, মানে কোনো কারেন্ট নেই, কোনো কিছু নেই? বিদ্যুতের ছিল না তখন, ছিল যে সিপিটি সরকার এসেছিল, তখন সিপিটি জমি জায়গায় অ্যাকোয়ার করে। আচ্ছা, অ্যাকোয়ার করে তারপরে গিয়ে বললো যে এখানে কারখানা হবে, কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র, এরকম কিছু একটা শুনছিলাম যে হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র এখানে হবে। তো সেই তাপবিদ্যুৎ কেন্দ্র কি হয়েছিল এখানে? তাপবিদ্যুৎ কেন্দ্রে এসেছিলেন সবাই, তারা মিলিটারি ক্যাম্প ফ্যাম্প সব হয়েছিল, কাজ স্টার্টিং হয়েছিল, ব্রিজ তৈরি হলো। তারপরে 2000 সালে বন্যা আসলো, বন্যাতে সব ভেঙে চুরে গেল। সেই দেখে সিএসসি বললো কি এত জলে আবার আমি এত খরচ পাতি করে সে রিটার্ন চলে গেল তাই তো? তো সেই সময় কি সেই সব জিনিসপত্র কি পাহারাদারের জন্য কোনো কিছু ছিল? হ্যাঁ, ঘর বাড়ি সব ছিল, কোয়ার্টার সব ছিল। মানে পুলিশ পাহারা দিত তাই তো? পুলিশ পাহারা দিত, সব মাল মাটি লোহা লোকর বহুত কিছু ছিল, তাই তো? 2000 সালে বন্যায় সব ভেসে চলে। তো এখানে আসতে গিয়ে আমরা শুনলাম যে এখানে নাকি একটা বন্দর টাইপের কোনো কিছু হবে। এটা নাকি কথা চলছে। হ্যাঁ, কথা চলছে, এটা বন্দর হওয়ার জন্য এই আগামী বছর সব হাওয়া উঠেছিল সব, তারপরে যে কি সিদ্ধান্ত হলো না হলো সেটা সঠিক আর জানা। আচ্ছা, তো আপনারা যে এখানে রয়েছেন, তো এটা তো নিশ্চয়ই খাস জমি? তো খাস জমি আমাদের নিজস্ব কাগজপত্র জমি ছিল, যখন পট্টাস অ্যাকোয়ার করে। আচ্ছা, পট্টাস অ্যাকোয়ার করে তখন ওনারা ফসল সহকারে 1100 টাকা বিঘে দিয়েছিলেন। আচ্ছা, আরও কিছু জমি নিয়েছিলেন, আর সিএসি এসে যেগুলো ছিল আরও জমি ছিল, সিএসি আসার পরে ওনারা নোটিশ জারি করেছিলেন কি আমাদের প্রয়োজন জমি যতটা আমরা নিয়ে নেব, সেই প্রয়োজন অনুযায়ী পয়সা করে দেবো। তো সেই সব জমি নেননি, ওরা চলে গেল। চিঠি করেছিল, সেই চিঠিগুলো বলে আমরা চিঠি রিটার্ন করছি, কারণ আমরা এখন এই সিএসি বানাবো না, আমরা রিটার্ন করে চলে যাচ্ছি তাই তো?
আচ্ছা আচ্ছা, তা আচ্ছা আপনাদের এখানে তো কোনো ডাক্তারখানা বা কোনো কিছু নেই, তো রাত বেরাত যদি কোনো প্রবলেম হয় ওই সেক্ষেত্রে নৌকো- আপনারা কোথায় যান? ওপারে যায় নৌকো পার হয়ে, বা গাড়ি চুচুড়ায় চলে যায় সরকারি হসপিটালে, বা জিরাট চলে যায়। তো সেটা এখান থেকে কতটা দূর? এখান থেকে ওই 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার? 1.5 কিলোমিটার মানে নদীর ওপারের 1.5 কিলোমিটার বলছেন, তারপর কিন্তু রাত বেরাত তো খুবই প্রবলেম হয়। নিজস্ব ওই নৌকা আছে নিজস্ব আপনার? নৌকো আছে। নিজস্ব নৌকা আছে, এটার জন্যই সমস্যা হয় না যদি এবার নৌকা নৌকো নিয়ে দেখা যাচ্ছে সেরকম সমস্যা হলো, নৌকা নিয়ে একদম খেয়াঘাটে চলে যায়, আচ্ছা, ওই বাজারে, বাজারে গিয়ে তারপরে। শ্রীপুর বাজারে ওইখানে ডাক্তার আছে, ওইখানে রাত বিরাতে কোনো অসুবিধা নেই, যোগাযোগ করে। আচ্ছা, আপনারা যে এই মাঠে চাষবাস করছেন, তো এই মালপত্রগুলো মানে এই যে চাষাবাসের যে ফসলগুলো, সেই ফসল কোথায় বিক্রি করছেন? ওই শ্রীপুর বাজারে। শিবপুর বাজারে? শ্রীপুর বাজার। শ্রীপুর বাজার। আচ্ছা, তো ওখান থেকে কি কেউ আসেন এখানে এই মালপত্র কেনার জন্য, নাকি আপনাদেরকেই নিয়ে এখানে যেতে হয়? আড়ত আছে। আচ্ছা, ওখানে আড়ত আছে, সেই আড়তে আপনাদেরকে নিয়ে যেতে হয়? সবজি মাল দিয়ে দিয়ে ওইখানে সব দিয়ে বেচা কেনা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার কি ছেলে মেয়ে আছেন? হ্যাঁ, ছেলে মেয়ে, 2 মেয়ে 3 ছেলে। আচ্ছা, তা তেনারা তো নিশ্চয়ই এখানেই থাকেন নিশ্চয়ই? না, এই বিয়ে থাওয়া যাদের হয়েছে চলে গেছে, আর ছেলে বোম্বে থাকে, ওই কোর্টের কাজ করে। বোম্বে থেকে কোটের কাজ করে, সেলাই মেশিনের কাজ করে, তাই তো? আচ্ছা আচ্ছা, তো এইখানে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই যে মন্দিরটা, এই মন্দিরটা হচ্ছে 1375 সাল। 1375 সাল মানে তো সে প্রায় অনেকটা বছরই হয়ে গেল, 100 বছরের বেশি হয়ে গেল। তো এই 100 বছর আগে এই মন্দিরটা তৈরি হয়েছিল। বাবারাই তো মারা গেলেন তখন, বাবাও বেশি বয়সে মারা যায়নি, 65 বছর। আমরা তখন ছোট ছোট, 67 বছর বয়স হয় তখন বাবা মারা যায়। তার মানে তো এখানে যারা বসবাস করছে তারা তো কিছু না হলেও 100 বছরের উপরে হয়ে গেছে, 100 বছরের উপরে সব বসবাস করছে। তো এই 100 বছর ধরে আপনাদের তো ভীষণ কঠিন তখন এইসব পরিস্থিতি ছিল। গ্রাম ছিল না, এইসব গ্রাম ছিল না তখন। এক গ্রাম, এইখানে একটা হেরিকেলের আলো দেখা যাচ্ছে, তো ওই গ্রামে একটা আলো জ্বলতো, মানে এরকম অবস্থায়, এইরকম। এরকম অবস্থায়। আচ্ছা, এখানে কি কোনো জীবজন্তু আছে যে মানে ভয়ের মতন? জীবজন্তু বলে ওই সাপ টাপ আছে, সাপের ভয় খুব প্রচুর, বিষাক্ত বিষাক্ত সাপ। চন্দ্রপুরা, গোকড়ো ফোকড়ো এইগুলো আছে। তাছাড়া আমরা এতদিন আছি, ক্ষয়ক্ষতি সেরকম অসুবিধা নেই। সেরকম ক্ষয়ক্ষতি কাউর হয়নি? সামনে দেখলেও ওরা সরে যায়। আচ্ছা, এই যে চাষবাস করতে যান সেক্ষেত্রে তো মানে দেখলে সরে যায়, তাই তো? হ্যাঁ, ও দেখলে সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো এখানে থাকতে থাকতে আপনাদের অভ্যস্ত হয়ে গেছে না? অভ্যাস হয়ে গেছে, শিয়াল ফিয়াল সবই আছে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এই যে ছাগল দেখছি, এই ছাগলের কি মানে অনেক ছাগল আছে আপনার বাড়িতে নাকি? না না, ছাগল আমরা হালে করেছি, ছাগল না, আগে ছিল, অনেকটাই ছিল, ওই ছাগল মাগল এইসব। ছাগল, হাঁস, মুরগি টুরগি ছিল, তাই তো? হাঁস মুরগি না, ছাগল গরু এইগুলো নিয়ে বেড়ানো হয়, টুকটাক চাষবাস করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো গরু এখন কটা আছে? গরু মানে মোষ আছে 2টো। আচ্ছা, মোষ আছে। বেশ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অনেক কথা জানতে পারলাম। ভালো লাগলো যে আপনারা এই যে কি কঠিন পরিস্থিতিতে এখানে থাকেন, মানে সেটারই আমরা তুলে ধরার জন্য এখানে এসেছি। তো এখানে এসে আপনাদের সঙ্গে কথা বলে অনেকটা টাইম কাটিয়ে খুবই ভালো লাগছে আপনাদের সঙ্গে কথা বলে। তো এরকম কঠিন পরিস্থিতিতে যে আপনারা এত বছর ধরে রয়েছেন, আপনাদের পূর্বপুরুষ রয়েছে, আপনাদের বাবা ঠাকুরদাদা নিশ্চয়ই এখানে ছিল, বাবা ঠাকুরদাদা, তারপরে আপনারা, মানে 3 পুরুষ ধরে আপনারা এখানে রয়েছেন। তো এরকম কঠিন পরিস্থিতিতে না আছে কারেন্ট, না আছে জলের ব্যবস্থা, বলতে জল এখানে কি ভালো? জল ভালো না? জল নিয়ে কোনো সমস্যা নেই? ওইসব জল নেই, আমাদের চাপাকল ওই চাপাকলেই হচ্ছে। এই রিসেন্ট মনে হয় কারেন্ট এসছে, এর আগে তো কারেন্টটাও ছিল না। আচ্ছা, আপনাদের এখানে এই যে ঝড় আমফান টানফানের সময় কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, সব কলা বাগান যখন আমফানে ঝড়, বুলবুল ঝড় যখন আসে, আচ্ছা, তো সেই সালে আমাদের প্রচুর কলা বাগান একদম ধুলিসাৎ হয়ে যায়। সেই সময় ঘর বাড়ি ফাড়ি সবই, ঘর বাড়ি টাড়ি সব কিচ্ছু ছিল না, একদম মুছে দিয়েছিল। গাছপালা এইগুলো, ওই ডাল মাল সব, ওই যে সব ডালপালা এখন দেখা যাচ্ছে কিছু কিছু, সব মোটাগুলো তো জ্বালানি হয়ে গেছে, ফাটি। আচ্ছা, সব এই লেবু গাছটার জন্য বেঁচে গেছিলাম, সব এই যে এখনো ওই যে রান্নাঘর, এখন ওই যে চাল উড়োনো। আচ্ছা, রান্নাঘর এরকম চাল এখনো পর্যন্ত এরকম অবস্থায় রয়েছে, পড়ে আছে, সব উড়িয়ে নিয়ে চলে গেল। ঘরের উপর ঘর তুলে দিয়েছিল ঝড়ে, এরকম পরিস্থিতি। ওই যে ওই ঘরটা রয়েছে কর্কেট টেনে, হ্যাঁ, ওই ঘরটা তুলে নিয়ে গিয়ে আরেকজনের ঘরের উপরে বসিয়ে দিয়েছে। আচ্ছা, তো এই যে আপনাদের এই ঝড়ে এত ক্ষয়ক্ষতি হয়েছে,
তা কোনো সরকার থেকে বা কোনো সংস্থা থেকে কোনো কিছু দেখতে এসেছিল এখানে? শুনছি যে বহুত কিছু বিতরণ হয়ে পাওয়া যাচ্ছে সব কিছু, কিন্তু আমরা পাই না। গেলে পরে বলো কি সরকারের ট্যাক্স নেই, অমুক নেই তমুক নেই, কিন্তু আমরা যেটুকুনি জমি আছে ট্যাক্স আমরা দিই সবসময়, প্রত্যেক বছর বছর ট্যাক্স আমাদের মেটানো। ট্যাক্স মেটানো আছে, ট্যাক্স মানে এখন সরকারের আপনাদের যে নামে জমি জমি সব আছে, যেগুলো সব কাগজপত্র আছে? ট্যাক্স বছর বছর ট্যাক্স। আচ্ছা, এই যে পুরো এত জমি, মানে এখানে তো প্রায় 8,000 8,500 বিঘা জমি এখানে আছে, নেই। তো আপনাদের নিজস্ব জমি কি, যে মাঠে যারা যেসব চাষবাস করেন এগুলো কি আপনাদের নিজস্ব কেনা জমি? কেনা না, মানে যেটুক আপনারা মানে করে রেখেছেন সেই অবস্থায় কাগজপত্র এখন বানিয়েছেন, তাই তো? না, কাগজপত্র সেটা বানায়নি আগে। এটা পটাশ দিয়ে যখন সিএসসি আসলেন, যে পটাশ অ্যাকোয়ার করেন, ওনার যতটুকু প্রয়োজন ছিল নিয়েছেন, আর যেটা দরকার নেই সেটা আমাদের কাগজ কলম এখনো আছে। আচ্ছা, মানে ওই হিসাবে কাগজপত্র আছে। তা এই জমি জমার কি পর্চা সবকিছু আছে? সম্পত্তি পুরো একর সম্পত্তি আছে, একদম ট্যাক্স দিতে হয় বছর বছর আমরা ট্যাক্স। আচ্ছা, আপনাদের এখানে এখানে কি কোনো মেলাঘাট বা কোনো পুজো টুজো হয়? দুর্গা পুজো টুজো হয়? দুর্গা পুজো গঙ্গার ওপারে ওপারে হয়, সবকিছু যা আনন্দ হয় আমাদের গঙ্গার ওপারে। সব গঙ্গার ওপারে না? গঙ্গার এপারে কোনো কিছু নেই সময়, তাই তো? পিকনিক টিকনিক যদি আপনারা সবাই মিলে করেন সেক্ষেত্রে হয়। আমরা সবাই না, বহু দূর দূর থেকে কলকাতা সব চারিদিকের লোক এখানে ব্রিজের কাছে বাস গ্রাজ করে আর সব পার হয়ে যায়, কেউ নৌকায় পার হয়, কেউ ব্রিজ দিয়ে পার হয়, ওই পার হয়ে তারপরে এখানে পিকনিক করে, তাই তো? ওই সেই একটা আনন্দ, সেই আনন্দটাই এটা হয়। একেবারে 1 জানুয়ারি থেকে এই ডিসেম্বর না কিসের থেকে শুরু হয়, একেবারে 26 জানুয়ারি পর্যন্ত লাস্ট পুরো একদম মানুষজন আসতেই থাকে। বাবা, খুব ভালো ভালো লাগলো। ভিড়, প্রচুর ভিড়। তো ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। তো আপনারা এইভাবে এই পরিস্থিতির মধ্যে যে এত বছর কাটিয়েছেন, মানে এতটা বছর হয়ে গিয়েছে, তো এটা দেখেই মানে খুব ভালো লাগছে। একটা টাইমে তো মনে হয় পুরোটাই জঙ্গল ছিল, এখন যতটা কেটে নষ্ট হয়ে গিয়েছে বা গাছপালা নেই, তো তার আগে তো মনে হয় প্রচুর জঙ্গল, প্রচুর গাছপালা সব কিছুই ছিল মনে হয়। এই যে ডাইরেক্টটা দেখছেন পুরো রাউন্ডটা, হ্যাঁ, এইটা পটাশ যখন একারোকার ডিজার খাটিয়ে দেয় মেশিন, মানে জল থেকে পাইপ তুলে অর্ধেক জল অর্ধেক বালি কেটে তোলা, এই বালিগুলো আচ্ছা, তুলে এইটা এরিয়া করে আমাদের এইখানে থাকার জায়গাটা ছেড়ে দেয়, ওনাকে এনাদের বসবাস করার থানের জায়গা, কেউ এইখানে নড়চড় জন্য কেউ না করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে ওনাদের উপর কোনো আক্রমণ যেন না হয়। এখান থেকে এইটুকুনি 200 ফুট, আর ওইদিকে এইভাবে 200 ফুট, আর এইদিকে 300 ফুট ছেড়ে দিয়েছে। বললাম কি এনাদের উপরে কোনো হাঙ্গামা বা কোনো কিছু যেন না আসে, ঝড় তুফান যেন না আসে এই বাসিন্দা লোকের, বহু পুরনো লোক। সেই ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। অনেকক্ষণ কথা হলো আপনার সঙ্গে। তো দেখুন, কাকিমা আমাদের জন্য লেবুর জল করে নিয়ে এসে দিল। একটা ভালো লাগলো যে এত গরমে এসছি দেখে লেবুর জল করে এখানে এনে দিলেন। তো দেখুন এই কাকিমা, এটা কি আপনাদের বাড়ি নাকি আপনাদের ঘর? এখনো মাটির বাড়ি, দেখেছেন? মাটির বাড়ি, আর এটা হচ্ছে মাটির এই, আচ্ছা পাখাও রয়েছে, আর এই বাড়ির মধ্যে দেখো এই মাটির বাড়ি। তো গরমের সময় তো খুবই ঠান্ডা তো মনে হয়, হ্যাঁ? হ্যাঁ, ঠান্ডা বলেই এখনো পর্যন্ত রেখেছেন, তাই তো? বাহ, সুন্দর। হ্যাঁ ঠিক আছে, অন্য সময় কোনো ব্যাপার না। আচ্ছা, তো এই হচ্ছে কাকিমাদের ঘর, এই জায়গায় রান্না বান্না করে আর এই জায়গায় থাকে, আর এইটা হচ্ছে শোয়ার ঘর, আর এছাড়া এই জায়গাটায় রান্না বান্না করে। তো কি কঠিন পরিস্থিতিতে এরা জীবনযাপন করে, তো ওনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। দেখলে যে কতটা কঠিন পরিস্থিতিতে এখানকার মানুষজন থাকে এবং তাদের জীবন চালায়। দেখো এখানে আসে একটা জিনিস দেখতে পেলাম, বাদাম। এই বাদাম কি আপনাদের এখানে কি চাষ হয়েছে নাকি? দেখো এখানে বাদাম চাষ হয়েছে, দেখো এখানে পুরো একদম জানি না বাদামের ভিতর কি আছে। আর এটা হচ্ছে কাকিমা, মানে ওই কাকিমাদের বাড়ি, আর এখানে হচ্ছে রান্নাঘর। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে
এই যে চরের মানুষের কাহিনী, করুণ কাহিনী, তারা কিভাবে বেঁচে আছে এবং কতদিন ধরে বৈদ্যুতিক সংযোগ ছাড়া, এবং শিক্ষার ব্যবস্থা বলতে এখানে কোনো দোকান পাশার কোনো কিছু নেই। তো তাদেরকে এই যে সংগ্রামী জীবন, এই সংগ্রামী জীবন কতটা কঠিন পরিস্থিতিকে মানিয়ে নিয়ে এখানে প্রতিনিয়ত হচ্ছে প্রকৃতির সঙ্গে লড়াই করে তাদেরকে বেঁচে থাকতে হচ্ছে। এবং প্রতিটা জিনিসের জন্য যেসব জিনিস, সেসব জিনিসের চাহিদা মেটানোর জন্য তারা এখান থেকে প্রায় নদী পার হয়ে কতটা দূরে যায়, সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যতটা সম্ভব হয়। তো দেখা হচ্ছে এরকম নেক্সট কোনো জায়গায়। যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন যে এরকম কোনো চর বা এরকম কোনো জায়গা যদি আপনাদের জানা থাকে, আমি এক্সপ্লোর করার চেষ্টা করব। তো এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা, গুড বাই।